মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্পেশালি আজকে ক্লাসে সুস্বাগতম। ওকে, কারণ আজকের ক্লাসে সবাইকে আবারও সুস্বাগতম। আজকে যেই দুটো চ্যাপ্টারের উপর তোমাদের ক্লাস নেওয়া হবে সেটা হচ্ছে, আসলে যদিও তোমাদের মনে হতে পারে কি ব্যাপার, আমাদের তো হচ্ছে জ্যামিতিক আলোয় বিজ্ঞান, হ্যাঁ, জ্যামিতিক আলোয় বিজ্ঞান এই চ্যাপ্টারটা তো আমাদের নেই, তাহলে কি এই চ্যাপ্টারটা কি পড়তে হবে? কিন্তু যদিও এই চ্যাপ্টারটা তোমাদের শর্ট সিলেবাসে নেই, বাট এটা হচ্ছে তোমাদের জন্য যেই যেই টপিকগুলো তোমাকে পড়তেই হবে, মানে কোনো না কোনোভাবেই আসলে পরীক্ষায় পড়ে যায়, সেই চ্যাপ্টারগুলো আজকে তোমাদেরকে পড়াবো এই জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে। আর আধুনিক পদার্থবিজ্ঞানের কথা কি বলবো, যেখানেই যাও সেখানে কোশ্চেন থাকবেই। তাই এই চ্যাপ্টার দুটার থেকে অনেক থিওরি পড়তে হবে, কারণ থিওরি পড়ে অ্যাট দ্য সেম টাইম এটা থেকে থিওরিও পড়ে, অঙ্কও পড়ে। কোন কোন ধরনের অঙ্কগুলো পড়বো, কীভাবে পড়বো, এই বিষয়গুলো আজ তোমাদের একটু বিস্তারিত আলোচনা করব। তাই আধুনিক পদার্থবিজ্ঞান থেকে কি কি থিওরি পড়তে হবে, আমি থিওরিটাও অনেক সময় দেখা যায় যে আসলে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিতে গিয়ে সবাই আসলে ম্যাথগুলো ভালো পারে, কিন্তু আসলে থিওরির দিকে ডাব্বা খায়। কিন্তু কমপক্ষে তোমাকে থিওরিও যেহেতু জানতে হবে, অতএব কোন ধরনের থিওরি পড়বো সেটা হচ্ছে তোমাদেরকে আমি একটু দেখাবো। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা এই আধুনিক পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আমি তোমাদেরকে যে বইটা থেকে পড়াচ্ছি, যে বইটা থেকে পড়াচ্ছি সেই বইটা থেকে আমি তোমাদেরকে একটু দেখবো এই আধুনিক পদার্থবিজ্ঞান আর কৃষি গুচ্ছ। ওকে, তোমাদের যেহেতু এই কৃষি গুচ্ছ, তারপরে হচ্ছে জিএসটি, হ্যাঁ, এর জন্য কোন বই থেকে পড়তে হবে সেটা আমি সুন্দর করে তোমাদেরকে একটু দেখাবো, যে বইটা কত সুন্দর করে সাজানো গোছানো। প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারী। প্রথমে আগে দর্শন করে তো সুন্দর লাগতে হবে, হ্যাঁ, তারপরে গুণাগুণ তো আমরা ওকে করবই। আচ্ছা, দেখো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাতেই প্রথমে হচ্ছে পরে যে এই রশ্মিটা কে আবিষ্কার করছে, বা এই রশ্মি এটা কেন, এটা কে আবিষ্কার করছে। ওকে, তাহলে হচ্ছে যেমন কোয়ান্টাম তত্ত্ব এবং তেজকণা বাদ আবিষ্কার করছে, এটা আমরা জানি। ওকে, ম্যাক্স প্ল্যাঙ্ক। আর ধনরাশি আবিষ্কার করছে, ওকে, পজিটিভ। তো বর্তমানে দিনের গোল্ডের দাম দিনে দিনে বাড়তেছে, ঠিক আছে, কখনোই কমে না। ওকে, ওই কমলে হয়তো কয়েক হাজার কমে আবার অনেক বেড়ে যায়, ঠিক তেমনই এর ধনরাশি আবিষ্কার করেছে গোল্ড স্টাইন, এটা তোমাদেরকে পড়ে। আপেক্ষিকতার বিশেষ সূত্র আবিষ্কার করছে কে, বিজ্ঞানী নিউটন। আর আমরা কই না, যে কোনো কথা আসলে স্থান কাল পাত্র ভেদে সুন্দর করে বলতে হয়, এই জন্য স্থান কাল পাত্র, হ্যাঁ, এই জন্য আমাদের যে স্থান কাল পাত্র, হ্যাঁ, যে আমরা সবকিছু বিশেষ বিবেচনা করে আমাদের বলতে হয়, ঠিক তেমনি পদার্থবিজ্ঞানে এসব আসলে এই তিনটাকে ধরা হয়। পাত্র মানে ভর, পাত্র বা পাত্রী যেটা হলো, সবার প্রত্যেকের একটা ভর থাকে, সে সামনে স্থান কাল পাত্র ভেদে। আর প্রসঙ্গ কাঠামো, জ্বর প্রসঙ্গ কাঠামো। আর ইথার যে এতদিন গবেষণা করার পরে যা যা বললেন, আরে এই জগতে হুস ইথার বলে কোনো কিছু নেই। আর গ্যালিলি ট্রান্সফরমেশন করল, আর সি এর মান ওকে 3 × 10⁸। এতে মাইকেল সাল এবং মরলির এই ইকুয়েশন থেকে আমরা পাই। আপেক্ষিকতার এই দুটো সূত্র কি কি তোমাদের একটু পড়ে নিতে হবে। ওকে, নেক্সটলি হচ্ছে তোমাদের এগুলা সুন্দর করে দেখো কোন সূত্র কিভাবে অ্যাপ্লাই করবা, কাল দীর্ঘায়ন কি, ভর। ওকে, এবং আসলে এখানে পড়ে যে এই মহাকাশ ভ্রমণে আপেক্ষিকতার দিয়ে কি আসলে কাজ করা যায়। মহাকাশযানের বেগ নির্ণয় করা যায়, বয়স নির্ণয় করা যায়, আর হচ্ছে ঘনত্ব নির্ণয় করা যায়, ঠিক আছে। বাট তোমাদের জন্য এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা আমি তোমাদেরকে সুন্দর করে একটু দেখাবো। দেখো, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, 4 ধরনের নিউক্লিয় বল। ওকে, মহাকর্ষ বল, মহাকর্ষ মানে আকর্ষণ, চুম্বকও আকর্ষণ করে, এদিন এদের পাল্লাগুলো হচ্ছে অসীম হয়, বুঝতে পারছো, পাল্লাগুলো অসীম। এবং আমাদের সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল
আচ্ছা, এই আমরা বিনিময়কারী আমরা কণাগুলো দেখবো, যেমন মহাকর্ষ গ্রাভিটেশন থেকে আমরা আসছে, গ্রাভিটেশন মানে আকর্ষণ থেকে গ্রাভিটি আসছে। আচ্ছা, আর তাড়িত চুম্বক এটা ফোটন, এটা তো আমরা জানি। আর সবল নিউক্লিয় বল, গ্লু আছে না, গ্লু কি করে, গ্লু লাগিয়ে দিলে যেমন জয়েন্ট হয়ে যায়, ওই জন্য সবল নিউক্লিয় বল হচ্ছে গ্লুয়ন। ওকে, আর এটা বোসন, এটা হচ্ছে আমরা জানি। আর শুধু তাই নয়, আরো যেগুলো লাগবে এই তোমাদের সূচন কম্পাঙ্ক, নিবৃত্তি বিভব, হ্যাঁ এটা পরে। তড়িৎ কোষ 3 প্রকার, হ্যাঁ এটা হচ্ছে পরে। এক্স রে ব্যবহার, সফট এক্স রে, কম হার্ড এক্স রে কি কি, হ্যাঁ এই সফট এক্স রে এবং হচ্ছে হার্ড এক্স রে, এই সুন্দর করে এই জিনিসগুলো রাখবে। আচ্ছা, এই লেজার, এই লেজার রশ্মির লেজার ফুল মিনিং কি, এল থাকে লাইট, ই মানে ইমিশন, এ মানে অ্যাম্প্লিফিকেশন মানে রেডিয়েশন, আর এটা স্টিমুলেটেড লেজার রশ্মি, এগুলা তোমাদের পরে। এই দ্বিবগলির সমীকরণগুলো পরে। ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ বাই পি। আবার ভরবেগ, পি মানে হচ্ছে ভরবেগ, ভর আর বেগের গুণফলকে বলতে ভরবেগ, তাহলে পি ইজ ইকুয়াল এমভি, হ্যাঁ এটা পরে। আচ্ছা, এটার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক ল্যামডার মান। আর ব্যস্তানুপাতিক যদি হয় তাহলে তার গ্রাফটা কিরকম হয় এটা, আর তোমাদের এটার জন্য দরকার। আচ্ছা, এখন কম্পটন ক্রিয়া, এই হাইজেনবার্গের নীতি, ঠিক আছে, এই সুজন করে বিজ্ঞানী, এই যে হাইজেনবার্গ, বিজ্ঞানী হাইজেনবার্গের নীতিটা হচ্ছে এরকম যে ছেলে ভালো খুঁজে পাওয়া গেলে গাঞ্জাখোর, ওকে, ছেলের অনেক ভালো টাকা পয়সা আছে গাঞ্জাখোর, আবার ছেলে অনেক ভালো টাকা পয়সা নাই, এরকম, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম, হাইজেনবার্গের নীতিটা হচ্ছে এরকম, কোনো কণার ভরবেগ আর অবস্থান এট দ্য সেম টাইম ব্যালেন্স করা যায় না, ঠিক আছে, ব্যালেন্স করা যায় না, সঠিকভাবে আসলে নির্ণয় করা যায় না। যদি কখনো অবস্থান ভালো করে নির্ণয় করা গেলেও ভরবেগ নির্ণয় করা যায় না, আবার যখন কোনো ভরবেগ নির্ণয় করা গেলেও অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যায় না। এই যে মানে এটার যে ইকুয়েশন, সেটা হচ্ছে ডেল এক্স মানে অবস্থান, আর ডেল পি মানে ভরবেগ, এটা হচ্ছে এইচ বাই 4 পাই, হ্যাঁ এইচ বাই 4 পাই, এইচ বাই, এই দেখো অঙ্ক দিয়ে অঙ্ক পড়ে, হ্যাঁ তোমরা অবশ্যই ম্যাথ করবা, ঠিক আছে, তোমাদের ম্যাথ করবা এই রিলেটেড। আচ্ছা, আমাদের শুধু তাই নয়, এখান থেকে এই চ্যাপ্টার থেকে অ্যাট এ গ্লান্স কি কি পড়তে হবে, কোন কোন ধরনের ইনফরমেশন রয়েছে যা তোমাদের জানতেই হবে। ওকে, এবং দেখো প্রতিটা সুন্দর করে ম্যাথ, হ্যাঁ ম্যাথ সুন্দর করে সাজানো আছে, সুন্দর করে সাজানো, এবং প্রতিটা অঙ্ক তোমার ক্যালকুলেশন করতে অসুবিধা, সেই ক্যালকুলেশনটাও কিভাবে করতে হয়। বড় বড় অঙ্ক করতে তোমার অনেক বোর ফিল হচ্ছে, সেই অঙ্ক কুইকলি কিভাবে আমরা সলভ করতে পারি, চোখের পলকে আমরা কিভাবে সলভ করতে, অনেক জটিল ক্যালকুলেশনকে সহজ উপায়ে সমাধান করার জন্য সমুদয়ের যে তোমাদের সলিউশন এবং তোমাদের জন্য যে আকাঙ্ক্ষিত যে বইটা, সেটা হচ্ছে এই কৃষি বিচিত্রা বা জিএসটি, যেটাই করো না কেন প্রতিটা অঙ্ক সলিউশন সহ আমরা অনেক করে দিয়েছি। ওকে, এবং 5 মিনিটের একটা অঙ্ককে 5 সেকেন্ডে আমরা কিভাবে সমাধান করতে পারি, সেটাও আমি হচ্ছে আমি শুধু না, যতগুলো রাইটার আছে এই বইটাতে সুন্দর করে ব্যবহার করেছে। দেখো অঙ্ক আছে এবং থিওরি আছে, কি কি থিওরি পড়তে হবে, ওই থিওরি রিলেটেড, ওকে থিওরি রিলেটেড কি কি প্রশ্ন এসেছে, হ্যাঁ এটা শুধু দেখাবো। তাই এখন আমরা দেখি এই চ্যাপ্টার রিলেটেড আসলে কি প্রশ্ন এসেছে তোমাদের বিগত বছরগুলোতে। তাহলে হচ্ছে আমরা একটু দেখি কি কি প্রশ্ন এসেছে। সেটা হচ্ছে এই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। তাহলে এখান থেকে কোন কোন চ্যাপ্টার আগলা এসেছে বা কি কি অঙ্ক এসেছে সেটা হচ্ছে আমরা দেখি। ওকে, নেক্সট। নেক্সট। আচ্ছা, এটার জন্য আসলে তোমাদের সুন্দর করে দেখো তো, একটা শক্তির সমতুল্য হিসাবে একটা ইলেকট্রনের স্থির ভর কত, সুন্দর করে বলো তো, এটা অ্যান্সার কত হতে পারে, এটা অ্যান্সার কত হতে পারে, তোমরা প্রত্যেকে একটু কমেন্টে জানাও এ বি সি ডি কোনটা হবে। এটা আসলে ফিক্সড মান, এই মানটা কত হবে তোমরা একটু বলো। বলো, এ আর বি দুটার মধ্যে কোনটা হবে অ্যান্সার, হয়তো এ না বি।
ইলেকট্রোভোল্ট আর মেগা ইলেকট্রোভোল্ট, হুইচ ক্যান বি দ্য অ্যান্সার? কে বলতে পারে? বলো এ আর বি কোনটা অ্যান্সার হতে পারে? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, তোমরা সুন্দর অ্যান্সার দিয়েছো। ওকে, অ্যান্সার দিয়ে হ্যাঁ, রাইট অ্যান্সার অবভিয়াসলি এ হবে। ঠিক আছে, রাইট অ্যান্সার অবভিয়াসলি এ হবে। এটা হচ্ছে ফিক্সড মান, কারণ এটা শক্তির সমতুল্য হিসাবে একটা ইলেকট্রনের স্থির বল হচ্ছে 0.51 মেগা ইলেকট্রোভোল্ট। আচ্ছা, এখন দেখো এখানে বলছে একটি বস্তু করার মোট শক্তি, ভালো কথা, এর স্থির অবস্থার শক্তির এরকম দেখো, মোট শক্তি ই এবং স্থির অবস্থার শক্তি মানে ই নট, এর বলছে 3 গুণ। তাহলে ই ইকুয়াল আমরা জানি কত, ই ইকুয়াল কত, এম সি স্কয়ার আর 3 এর কত আছে এম নট সি স্কয়ার, এই সি স্কয়ার আর এই সি স্কয়ার কাটে গেল। ওকে, এই সি স্কয়ার এই স্কয়ার গেল, এ কে এম থাকে, তাহলে এম ইজ ইকুয়াল টু 3 এম নট। ওকে, তাহলে আমরা জানি কত হচ্ছে এম বাই এম নট ইজ ইকুয়াল টু কত হচ্ছে 3। আচ্ছা, তাহলে পরে আমরা সূত্র জানি এম ইজ ইকুয়াল টু কত, এম নট বাই রুট ওভার কত 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটা না, ভি স্কয়ার বাই মনে করা হচ্ছে সি স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে এম এর মান জানি আমরা কত 3 এম নট, 3 এম নট ইজ ইকুয়াল টু কত হচ্ছে এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এর উপর কত হচ্ছে হোল স্কয়ার, এরকম করেছে না, এটা 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 কেটে দিলাম। আচ্ছা, তখন এইভাবে একটা মান বের হয়। বাট আমরা এই অঙ্কটা আমি চোখের পলকে এক লাইনে আমি কিভাবে সলভ করতে পারবো, সেটা সলিউশনের জন্যই তোমাকে যে বইটা পড়তে হবে, যে বই থেকে, সেটা আমি তোমাদের এখন দেখাবো। দেখো এখানে দ্রুতির মান কত হচ্ছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু এরকম করবা, সি কখনো তো বেগের মান চাই, সি ইজ ইকুয়াল টু 1 মাইনাস ছোট বাই বড়। ওকে, 1 মাইনাস হচ্ছে ছোট বাই বড়, এখানে 3 গুণ বলছে, তাহলে 1/3, 1/3 এর উপর ইজ হোল স্কয়ার, 1/3 এর উপর কত হচ্ছে হোল স্কয়ার। তাহলে এখানে দেখো সি অ্যারাউন্ড 1/9। ওকে, 1/9 কে রুট করলে কত হচ্ছে √8। তার মানে কত হচ্ছে 2√2/3। ওকে, তাহলে 2√2/3, এর রাইট অ্যান্সার ইজ সি। বুঝছো, রাইট অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে, কারণ এটা করলে কত হচ্ছে 1 মাইনাস 1/9। ওকে, তাহলে কত হচ্ছে 9 লসাগু কত হচ্ছে 9 মাইনাস 1। ওকে, 9 মাইনাস, তাহলে কত 8/9 না, এর উপর সবগুলোর উপর রুট আছে। ওকে, তার মানে কত হচ্ছে রুট 4 দুগুণ 8 না, 2√2/3। অতএব রাইট অ্যান্সার ইজ এটা। বুঝেছো কিনা প্লিজ তোমরা একটু প্রত্যেকে একটু হচ্ছে একটু কমেন্ট করো সুন্দর করে। আমরা দেখো বুঝেছো কিনা। শিলা আমি অনেক ভালো আছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অঙ্কের অ্যান্সার কত হবে? আচ্ছা, আমরা একটা বিখ্যাত ফর্মুলা জানি, বিখ্যাত ফর্মুলা হচ্ছে একটা বিজ্ঞানী আইনস্টাইন কাকাবাবুর হচ্ছে বিখ্যাত ফর্মুলা, আমরা হচ্ছে E ইজ ইকুয়াল টু mc স্কয়ার। ঠিক আছে, E ইজ ইকুয়াল টু হচ্ছে mc স্কয়ার। এখানে কার মান চেয়েছে? একটা নির্দিষ্ট ভরে কোনো শক্তির মান দেওয়া আছে, এটা হচ্ছে E এর মান, বুঝা আছে, একটা হচ্ছে E এর মান হলে কতটুকু ভর শক্তিতে রূপান্তরিত হবে। ওকে, কতটুকু ভর শক্তিতে রূপান্তরিত, তাহলে m। ওকে, m এর মান কত আছে E বাই সি স্কয়ার। ওকে, E এর মান E এর মান দেওয়া আছে 7.5। ওকে, 7.5 10 টু দি পাওয়ার 11। এখানে কিলো বলা আছে, কিলো মানে 1000। ওকে, এখন ওয়াট, কিলোওয়াটকে ওয়াট করলাম, আওয়ার মানে কত হচ্ছে 3600। ওকে, 3600 বাই m, এর মানে কত হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এর উপর হোল স্কয়ার। এরকম যদি করি তাহলে ক্যালকুলেশনটা করবো কেমনে? ক্যালকুলেশনটা আমরা কিভাবে করতে পারি, এটা হচ্ছে ভেরি ইজি। তাহলে এখানে এই 7.5 মানে 15/2, 15/2 মানে 7.5 না, 15/2। আচ্ছা,
15/2 ইন্টু 10⁻, দেখো 11 আর 3 কত হয় 14, 10⁻14। আর এটা কত হচ্ছে 36 ইন্টু 10⁻2। ওকে, 36 ইন্টু 10⁻2। আর এটাকে করলে স্কয়ার করলে কত হয় 9 ইন্টু 10⁻16। ওকে, 9 ইন্টু এটা 3 স্কয়ার মানে 9, আর 8 এর পাওয়ার হচ্ছে ডবল হচ্ছে 16। 8 এর পাওয়ার হচ্ছে ডবল হচ্ছে 16। এখন আমরা কাটবো কি করে? যেমন দেখো এই 14 আর 2 16, মানে এই 16 চলে গেল। ঠিক আছে, এখন হচ্ছে 4 নং 36। ওকে, 4 নং 36। ঠিক আছে, এই দিয়ে 4 নং 36 কাটলাম, আর এই দিয়ে 2 দিয়ে 4 কাটলাম, তাহলে মানে কত হচ্ছে 2, তার মানে 15 দুগুণে 30 অ্যান্সার। এই 30, 15 দুগুণে 30। বোর্ডের সমস্যা কি, লেখা চলে যায়। হ্যাঁ, লিখতে মানে একটা লেখা 2-3 বার লিখতে হয়, পরে আবার চলে আসে। এটা গত দিনে হয়েছে, ওই ক্লাসে আগেতে বলতে হবে। আচ্ছা দেন, তাহলে হচ্ছে এটার অ্যান্সার পেলাম আমরা কত হচ্ছে 30। আসলে এই ক্যালকুলেশনটাই, এটা সাধারণত এই অবস্থায় এসে সবাই ভয় খায়। হ্যাঁ, বাট এই অঙ্কটা হচ্ছে আমরা কিভাবে অনেক সুন্দর করে সমাধান করতে পারি, কিভাবে এই পুরো প্রসেসটা কিন্তু তোমাদের বইটাতে সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, নেক্সট, ক্যালকুলেশন বুঝেছো কিনা তোমরা প্রত্যেকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। হ্যাঁ, আচ্ছা। আর এটা হচ্ছে ডাইরেক্ট, এটা হচ্ছে একটা ফর্মুলা। এটা হচ্ছে ডাইরেক্ট একটা ফর্মুলা। সেই ফর্মুলাটা হচ্ছে ই সমানুপাতিক t⁴। হ্যাঁ, তোমাদের এটা হচ্ছে, এটা পরীক্ষায় পড়ে। নেক্সটলি এটা দেখো, ওই সেম একই ধরনের অঙ্ক বলছে কোন দেশে উৎপাদিত তড়িৎ শক্তির পরিমাণ। ওকে, এটা শক্তি মানে হচ্ছে কত ই, রূপান্তরিত ভরের পরিমাণ কত, ভর মানে কত হচ্ছে এম। ঠিক আছে, ভর মানে হচ্ছে এম। তাহলে আমরা জানি কত ই, আমরা জানি ই মানে কত আছে mc²। তাহলে এম এর মান এখানে 5.5 কে আমরা 11/2 লিখতে পারি। ওকে, এবং 10⁻11 এখানে বলছে কিলোওয়াট, কে বলছে 1000, আর 1 ঘন্টা সমান 3600 না, 3600 কে কি আমি কি 36 ইন্টু এখানে কত, এটাকে দিকে 36 ইন্টু 100 করতে পারি, 100 মানে 10²। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারলো কত 36 ইন্টু 10² মানে 2/c²। ওকে, তাহলে c² মানে কত আছে, এখানে দেখো 3 ইন্টু 10⁸ এর উপরে যদি হোল স্কয়ার করি, তাহলে 9 ইন্টু পাওয়ারটা ডবল হয়, বুঝতে পারছো? তাহলে 9 ইন্টু 10⁻, কত হচ্ছে 16। ওকে, 9 ইন্টু 10⁻, হচ্ছে 16। এখন কাটবো কি করে? এখন তোমরা একটা জিনিস দেখো, এখানে যে 11 আর 3 কত হয় 14, 14 আর 2 16, তাহলে এটা 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 মিলে এই 16 কাটে গেল। ঠিক আছে, এই 16 কাটে গেল। এখন 2 দিয়ে 3600 কাটলাম, কত হচ্ছে 18 দুগুণ 36, 2 দিয়ে 18 দুগুণ 36 কাটলাম, কারেক্ট। এখন 9 দুগুণ 18 কাটলাম, 9 দুগুণ 18, দ্যাট মিনস 11 দুগুণ 22 অ্যান্সার। ওকে, 11 দুগুণ 22। আওয়ার রাইট অ্যান্সার ইজ এক্স্যাক্টলি সি। কিভাবে সি, কেন সি, সুন্দর করে ক্যালকুলেশন হচ্ছে এভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে তোমরা অলরেডি ক্যালকুলেশন বুঝেছো। আচ্ছা, এটার মান, এটা হচ্ছে আসলে যেমন তোমরা যেমন ইলেকট্রনের ভর পড়ছিলা। ওকে, ইলেকট্রনের ভর কত 9.1 10⁻³ কেজি ইলেকট্রনের ভর। দেখো 10⁻, আমরা যেটা 9.1 ইন্টু 10⁻³ ওকে 31 কেজি যখন পড়ছিলাম, এটা হচ্ছে স্থির অবস্থায় যেটা ইলেকট্রনের ভর। বাট যখন গতিশীল অবস্থায় থাকে 1.5, ওকে, এটার ক্ষেত্রে এই বি নাম্বার, এটা এই অ্যান্সারটা হচ্ছে ফিক্সড অ্যান্সার। তোমরা এটা ফিক্সডটা হচ্ছে তোমরা হচ্ছে মুখস্থ রাখবা। ঠিক আছে, তোমরা হচ্ছে একটু মুখস্থ রাখবা
এই 8 নাম্বার, ঠিক আছে, 8 নাম্বার যেটা অঙ্ক আছে, এই অঙ্কটা হচ্ছে ফিক্সড। সূর্য প্রতি সেকেন্ডে কত শক্তি আলো বিকিরণ করে, হ্যাঁ, এটা যদি বলে এটার মান হচ্ছে 4 × 10⁻26, এটা হচ্ছে ফিক্সড মান। এগুলো পরীক্ষায় পড়ে এখান থেকে। আচ্ছা, ভর দ্বিগুণ হবে তোমাদের ক্ষেত্রে। আমি বলেছিলাম বেগের কথা বা দ্রুতির কথা যদি বলে, তোমাদের এই তিনটা ফর্মুলার ক্ষেত্রে সাধারণত এটা বলে যে m = m0/√r রাবি 1 - v²/c²। ওকে, L = L0/√1 - v²/c²। এখন আর T = T0/√1 - v²/c², হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা তিনটা ফর্মুলা আছে, তিনটা ফর্মুলার কখনোই যদি এখানে এই ভি এর মান যদি চাই, হ্যাঁ, যদি ভি এর মান যদি কখনো চাই, তাহলে তোমরা একটা কাজ করবা, এই ভি = c√1 - ছোট বাই বড়, ঠিক আছে, 1 - ছোট বাই বড় এর উপর কি হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, ছোট বাই বড়ের উপর হোল স্কয়ার করবা। বাট এখানে যদি 5 গুণ বলে তো 1/5 করে দিবা। যদি এক শক্তমাংশ বলে তো 1/7, তাহলে তো ভালোই আছে। যদি করো 5 থাকলে 1/5 করে দিবা, ঠিক আছে। তাহলে এই সি থাকলো, এখানে বলছে দ্বিগুণ, বলছে দ্বিগুণ মানে হাফ করে দিবা, তাহলে 1/4, ঠিক আছে, 1 - 1/4, দ্যাট মিনস √3/2c, ঠিক আছে। এই হচ্ছে, এটা হচ্ছে ফিক্সড মান। আচ্ছা, তোমাদের এটা এই √3/2 এটার মান হচ্ছে 0.87, ঠিক আছে, এটার মান হচ্ছে 0.87, ঠিক আছে। আচ্ছা, বা এটা পরে যদি পার্সেন্টেজ দ্বারা গুণ করো তাহলে 87/c হয়, মানে আলোর বেগে 87%। আচ্ছা, তোমাদের যদি কখনো যদি বেগের মানে এটা যে কোনোটা অ্যান্সার থাকতে পারে, হ্যাঁ। তোমাদের যদি কখনো যদি বলে দেয় যে ভরের মান দ্বিগুণ বা দৈর্ঘ্যের পরিমাণ হাফ যদি করা হয় তাহলে কত হবে, √3/2c, এটা একটা অ্যান্সার থাকতে পারে। আর একটা অ্যান্সার থাকতে পারে বলে আলোর বেগের কত গুণ, ওকে 0.87 গুণ, যেটা পার্সেন্টেজ আকারে যদি কখনো থাকে তাহলে হবে অবশ্যই 87%। তোমরা এই বিষয়টা একটু, এই তিনটা অ্যান্সার তোমরা সুন্দর করে খেয়াল রাখবে, হ্যাঁ। দেন আমাদের হচ্ছে নেক্সট পর আসলে এইটা হবে, নেক্সট হচ্ছে, আচ্ছা দেখো, একটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের মান এত যদি হয় তাহলে এর কম্পাঙ্কের পরিমাণ কত, ওকে। তরঙ্গ দৈর্ঘ্যের মান এত হলে কম্পাঙ্ক, তাহলে আমরা জানি কত, সি = এফ ল্যামডা, তাই না, সি = এফ ল্যামডা। তাহলে এফ এর মান যদি চাই তাহলে আমরা কত আছে, c/λ, তাই না। তাহলে দেখো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 3টে শূন্য আছে না, এখানে 3টে শূন্য কাটে উপরে কি করা যায়, এখানে +3 করা যায়, ঠিক আছে, ওকে, +3 করা যায়। তাহলে এটা দিয়ে কাটলে কত হয়, 10⁻⁻7 হয় না, ওকে, -7 উপরে গেলে হয় +7, বুঝছো, তার 3 কেটে যায়, তার মানে 10⁻⁻ হয় 15। এই হবে 10⁻15, রাইট অ্যান্সার ইজ মিস্টার এ। এই তো, ভেরি ইজি, ওকে, ভেরি ইজি। শুধু তোমাদের থিওরি না, ওকে, ওই থিওরিটা মনে রাখার জন্য কি ছন্দ, কোন ধরনের হচ্ছে কোন একটা স্টোরি, ওকে, বা কোন ধরনের ইনফরমেশন দিলে সত্যি তোমাদের মেধা শক্তিকে স্পর্শ করবে। শুধু তাই নয়, প্রতিটা অঙ্ক সুন্দরভাবে সমাধান করার জন্য এর কি ধরনের ট্রিক্স, আমরা 5 মিনিট অঙ্কটা 5 সেকেন্ডে কিভাবে করতে পারি, বা ক্যালকুলেটর প্রতিটা জটিল ক্যালকুলেশন কিভাবে সহজভাবে আমরা করতে পারি, এই জন্য ভাঙ্গে তোমার জন্য উপযোগী করার জন্য যা কিছু লাগবে তার সমুদয়ের যে ফল, সেটাই তার জন্যই তোমাদের হচ্ছে এই জয়কলি। তোমাদের কৃষি বিচিত্রা যেটা আছে, সেই কৃষি বিচিত্রা তোমাদের
যদি তুমি তোমার কৃষিবিদ হয়ে তুমি তোমার জীবনকে যদি রাঙ্গাতে চাও, তাহলে কৃষি বিচিত্রা তোমার জন্য 1 নম্বর প্রাইমারি ভিটামিন। ওকে, সেকেন্ডলি জিএসটিতে যদি পড়তে চাও, আমাদের জিএসটি 8 রয়েছে। ওকে, সো এই বইগুলো হচ্ছে তোমাদের জন্য খুবই দরকার। আচ্ছা, এক্স রের চার্জের পরিমাণ কত? অবশ্যই 0। ওকে, এটা হচ্ছে আমরা জানি। নেক্সটলি, ওকে, তাই জয়কলির বই কিনে চান্স পেতে আর ফ্রি কোর্স করো আমাদের সাথে, এবং পুরো ক্লাস জুড়ে আমি আসি তোমাদের সাথে। ওকে, হোক সেটা জিএসটি 8, হোক সেটা কৃষি বিচিত্রা, আর যাই হোক। আচ্ছা, এখন আমরা আর একটা চ্যাপ্টার দেখব। ওকে, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে কি কি থিওরি পড়তে হবে সেটা আমরা হচ্ছে সুন্দর করে দেখব। হুম, হুম। আচ্ছা, নেক্সটলি, হ্যাঁ, নেক্সটলি দেখো হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। হ্যাঁ, জ্যামিতিক আলোক বিজ্ঞান। হ্যাঁ, জ্যামিতিক আলোক বিজ্ঞান। সো সবকিছু ঠিক রয়েছে কিনা তোমরা একটু সুন্দর করে দেখো। জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে হচ্ছে মাই ডিয়ার রাব্বি, can you see that all the screens are okay or not? Is it visible to students or not? Okay, আচ্ছা, জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে মনে করা হচ্ছে ফার্মাটের নীতি পড়তে হবে। ওকে, তোমাদের কোন কোন থিওরিগুলো পড়তে হবে এবং আছে এগুলা অলরেডি আমরা জানি। হুম, ওকে। আচ্ছা, তোমাদের এই জিনিসটা একটু সুন্দর করে তোমাদের পড়তে হবে। সেটা হচ্ছে হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যায় তখন প্রতিসরিত রশ্মি অবিলম্বের দিকে আসে, আর যখন ঘন থেকে হয়, ওকে, অবিলম্ব থেকে দূরে সরে যায়। ওকে, বড় লোকের বেটি আর একটা এমনি সাধারণ একটা ছেলে যদি প্রপোজ দেয়, তাহলে মেয়ের বাবা দূরে সরে যায়, ঠিক আছে? ঠিক তেমনই হচ্ছে, এই হচ্ছে কাহিনী। যদি ঘন মাধ্যম থেকে, ওকে, তাহলে ঘন মাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে যায়, তার প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে কি হয়? দূরে সরে যায়, ঠিক আছে? আর এটা হচ্ছে আমরা জানি মিউ। ওকে, মিউ মানে সাইন আই বাই সাইন আর। ওকে, আর হচ্ছে সি এ বাই সি বি, ল্যামডা এ বাই ল্যামডা বি, মিউ বি বাই মিউ এ। প্রতিসরাঙ্ক যে দুই প্রকার, এটা পড়ে আপেক্ষিক এবং পরম প্রতিসরাঙ্ক। এবং প্রতিসরাঙ্ক আসলে কার কার উপর নির্ভর করে, এই বিষয়গুলো তোমাদের উপর পড়ে নিতে হবে, চারটাই। কারণ প্রশ্ন হবে তোমাদের প্রতিসরাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে না, দ্যাটস ওয়াই তোমাকে এটা জানতে হবে। আর বেশ কতগুলো হচ্ছে ফিক্সড ভ্যালু আছে। হ্যাঁ, সেটা হচ্ছে বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক, দিস ইজ দ্য ফিক্সড ভ্যালু। 1.33, এটাকে আসলে 4/3 এই অ্যান্সারটা। আর বায়ু সাপেক্ষে কাছের প্রতিসরাঙ্ক 1.5, মানে এটা 3/2, ঠিক আছে? পানির সাপেক্ষে কাছের প্রতিসরাঙ্ক 1.127। ওকে, এই সংকট কোণ পরে তোমাদের। ওকে, সংকট কোণের অঙ্ক পড়তে হবে, সংকট কোণের থিওরিটা পড়তেই হবে, অ্যাট দ্য সেম টাইম তোমাদের অঙ্ক করতে হবে। সংকট কোণকে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, থিটা সি, তাহলে মিউ ইজ ইকুয়াল টু 1/sin থিটা সি, তাহলে থিটা সি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 1/μ। ওকে, থিটা সি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? sin ইনভার্স 1/μ, ঠিক আছে? এটার মান পড়তে হয়। সংকট কোণকে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। তোমরা হচ্ছে এই থিটা সি সুন্দর করে একটু পড়ে নেবা। আবার এই মিউ ইজ ইকুয়াল টু পরে 1/sin থিটা সি, ঠিক আছে? তাহলে 1/sin, ওকে, sin থিটা সি মানে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান কত? √3/2, তার উল্টে যাবে, হ্যাঁ, 2/√3। বুঝছো? এই ধরনের অঙ্ক খুবই পড়ে, অতএব তোমাদের দেখলে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে থিওরিগুলো পড়তে হবে তোমাদের, সেগুলো হচ্ছে আমি দেই। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে যে থিওরিটা তোমাদের জানতে হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে অবশ্যই আপতন কোণ সংকট কোণ অপেক্ষা বড় হবে, ঠিক আছে? আপতন কোণ সংকট কোণ অপেক্ষা বড় হবে, ঠিক আছে? ঠিক আছে?
আপতন কোণ অবশ্যই সংকট কোণ অপেক্ষা বড় হবে। আর দৃষ্টান্ত কি, উদাহরণগুলো একটু পড়ে নিবা। হ্যাঁ, দর্শক যে স্থানে দণ্ডায়মান সেই স্থানে জলাশয়ের গভীরতা সবচেয়ে বেশি, হীরক কাঁচ অপেক্ষা বেশি উজ্জ্বল। ঠিক আছে, এগুলো হচ্ছে পরে। আর এই ভ্যালুগুলো একটু তোমাদের ইয়ে করে নিতে হবে, হ্যাঁ, মেমোরাইজ করে নিতে হবে। পানির তো 1.33, হীরকের তো 2.4, এটা আমরা জানলাম। আর এটা হচ্ছে এই কোণগুলো, সংকট কোণগুলো একটু মুখস্থ করে নেবা। হ্যাঁ, এই সংকট কোণগুলো তোমাদের হচ্ছে দরকার। আচ্ছা, নেক্সট থিওরিগুলো দরকার। লেন্সের ক্ষমতা, এই লেন্সের ক্ষমতার পরে লেন্সের ক্ষমতার এককের নাম কি? হ্যাঁ, ডায়োপ্টার, এটা পরে পরীক্ষায় তোমাদের। ঠিক আছে, এ হচ্ছে ডায়োপ্টার, এটা একটু পরে পরীক্ষায় তোমাদের। আচ্ছা, আর এগুলা এই অঙ্কগুলো পরে। ওকে, স্পষ্ট দর্শনের জন্য, ওকে, স্বাভাবিক চোখে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে স্বাভাবিক চোখের কত? 25 সেন্টিমিটার। বয়স্ক লোকদের জন্য 25 থেকে 35, শিশুদের জন্য 5 থেকে 18। এটা হচ্ছে পরে। আর কার কোন ধরনের চোখের সমস্যা, ওকে, কার কোন মাথার সমস্যা হলো এখানে, ওকে, ভালো ভালো বিজ্ঞানী আছে, বিজ্ঞানীরা ভালো ভালো ফলাফল দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তোমাদের এগুলা জানতে হবে, কারো চোখের সমস্যা, কারো মাথার সমস্যা, ওকে, কার কোন ধরনের সমস্যা, কি ধরনের প্রতিকার নিতে হবে, তোমরা এগুলা বিস্তারিত একটু পড়ে নিবা। দেন মায়োপিয়া, অবতল লেন্স, ওকে, এটা হচ্ছে উত্তল লেন্স, এটা দ্বি উত্তল, ওকে, এটা আছে সিলিন্ড্রিক্যাল। তোমাদের একটু পড়ে নিতে হবে। বিজ্ঞানী গ্যালিলি কি কি আবিষ্কার করছে? যৌগিকার দূরবীক্ষণ যন্ত্র, কেপলার নবদূরবীক্ষণ যন্ত্র, ওকে, গেগরি, ওকে, প্রতিফলক, হার্সেল দূরবীক্ষণ যন্ত্র, এগুলা পড়ে নিতে হবে তোমাদের। আচ্ছা, সেকেন্ডলি তোমাদের আর যেটা দূরবীক্ষণ যন্ত্রের সুবিধা অসুবিধাগুলো পড়ে নিতে হবে। আর এই প্রিজম কোণ, প্রিজম এই বিচ্যুতি কোণগুলো পড়ে নিতে হবে, প্রশ্ন পড়ে এটা। এই বিচ্যুতি কোণকে আসলে কি দ্বারা প্রকাশ করা হয়? এটা হচ্ছে মিউ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা, মিউ না, এটা হচ্ছে ডেল এম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ডেল এম দ্বারা প্রকাশ করা হয়। অতএব দেখো, বিচ্যুতি কোণ রিলেটেড তোমাকে কি কি পড়তে হবে, কি দ্বারা প্রকাশ করা হয়, আর গাণিতিক ইকুয়েশনগুলো কি কি, হ্যাঁ, এবং আসলে এটার জন্য কোনো বিশেষ কোনো তথ্য লাগবে কিনা। দেখেছো এত সুন্দর করে সাজানো গোছানো, সাজানো গোছানো, দেখলেই ভালো লাগবে। ওকে, তাই ভালো লাগার আরেক নাম জয়কলি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে দেখো, বিচ্যুতি কোণের জন্য অনেক ধরনের আছে, তো সরু প্রিজমের ক্ষেত্রে এই সূত্রটা পড়ে, ওকে, যে ডেল এম ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু এ। ঠিক আছে, এখানে মিউ এর মান যদি 1.67 মাইনাস 1, আর এখানে যদি 21 বলে দেয়, তাহলে কি ক্যালকুলেশন করে? 1. এটা কত? 67 ইন্টু 21। 0.67 মানে কত? 2/3 ইন্টু 21। 0.67 এর মান যে 2/3, এটা আমি কি করে বুঝবো? এটা হচ্ছে এর জন্য তোমাদের সুন্দর একটা ছক দেওয়া আছে এই বইটার মধ্যে। হ্যাঁ, এই বইটার মধ্যে। তাহলে এই 3 7 21, ঠিক আছে, তাহলে 7 গুণ 14, এই রাইট অ্যান্সার আছে 14। এই 14 আমরা কিভাবে আমরা ক্যালকুলেশনটা পারবো? এর জন্য ক্যালকুলেশনের বস হতে চাও, তাও তোমাকে সাইকেল করতে হবে। আচ্ছা, নেক্সট, ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে তোমরা একটু এই ফর্মুলাটা একটু পড়ে নেবা। ওকে, এটা মিউ প্রতিসরাঙ্ক sin a প্লাস ডেল এম বাই 2 বাই sin a বাই 2। ওকে, এটা পরে আপতন কোণ আর নির্গমন কোণ সমান হয় ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে। ঠিক আছে, আপতন কোণ এটার মান এটা হয়। আচ্ছা, গ্রাফ কেমন হয়? একটা গ্রাফ সুন্দর করে, হ্যাঁ, তাই তোমাদের হচ্ছে, এবং এই যে আমরা একটা পুরোটা পড়লাম, এই পুরোটা থেকে কি কি ধরনের ইনফরমেশন তোমাদের দরকার, হ্যাঁ, অ্যাট এ গ্লান্স। আমার কোনো কিছু ফেলে গেলাম না তো এই চ্যাপ্টার থেকে? তাই তুমি যাতে কোনো ইনফরমেশন থাকে, যাতে তুমি কখনোই পিছু পা না হও, তত উপলক্ষে তোমাদের জন্য দেওয়া হয়েছে অ্যাট এ গ্লান্স। আচ্ছা, তাহলে অ্যাট এ গ্লান্সটা দেখো না। ওকে, বেগুনি রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি, বেগুনি। যেহেতু ঠান্ডার দিন, খিচুড়ির সাথে বেগুনি খেতে ভালো লাগে। এটা আসলে অন্য বেগুনি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই ফ্লিন্ট কাচ এর প্রতিসরাঙ্ক কত? এটা তোমাদের পড়ে নেবা। শূন্য মাধ্যমে আলোর বেগ, এটা তোমরা জানো। মরীচিকার সৃষ্টি কিসের কারণে হয়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে।
ওকে, টেলিস্কোপ হচ্ছে 3 প্রকার। টেলিস্কোপ হচ্ছে 3 প্রকার। লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য কত? ওকে, 7000। আচ্ছা, যে মাধ্যমে আলোর বিচরণ ঘটায় তাই কি বলে হচ্ছে বিচ্ছুরক মাধ্যম। ওকে, এই ইনফরমেশনগুলো। শুধু তাই নয়, তোমাদেরকে ভর্তি যুদ্ধে জয়যুক্ত করার জন্য কোন কোন ধরনের অঙ্ক পড়বে, হ্যাঁ, এই অঙ্কগুলো কিন্তু সুন্দর করে সাজানো গোছানো এই চ্যাপ্টারতে আমাদের দিয়ে দেওয়া হয়েছে। সো এই চ্যাপ্টার থেকে এই থিওরিগুলাই পড়তে হবে, কিন্তু আমরা কিছু ফেলে গেলাম না তো, অবশ্যই ম্যাথ। সেই ম্যাথ কি কি পড়তে হবে তার জন্য এখন আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তাহলে এখন আমরা প্র্যাকটিস করব, সেটা হচ্ছে ম্যাথ। এই চ্যাপ্টার থেকে কি কি ম্যাথ পড়েছে, মনে করো এই ম্যাটার থেকে কি কি পড়েছে সেটা জানার জন্য আমরা চলে আসলাম এই জ্যামিতিক আলোক বিজ্ঞান। তাহলে আমরা বইটা দেখলাম, বইটা কত সুন্দর করে সাজানো রয়েছে, কি থিওরি পড়তে হবে, কি ম্যাথ করতে হবে, সে আমরা হচ্ছে ম্যাথগুলো এবং কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স আমরা দেখবো এই পর্যায়ে, ঠিক আছে? তাহলে আমরা দেখি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতেছো কিনা প্লিজ তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবা। এটা হচ্ছে প্রতিসারাঙ্ক, সমবাহু ত্রিভুজের প্রতিসারাঙ্কের বেলা। হ্যাঁ, মনে করে থাকবা একমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা পড়ছিলাম যে মিউ ইজ ইকুয়াল টু আমরা যে জানি সাইন এ প্লাস ডেল এম বাই টু বাই মনে করা হচ্ছে সাইন এ বাই টু। ওকে, এ বাই টু। তাহলে এটা তো প্রতিসারাঙ্ক, কারেক্ট? আর এটা চেয়েছে হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ, মানে হচ্ছে এটা চেয়েছে, এটা ইকুয়াল হোয়াট। ওকে, আর এই মানটা হচ্ছে ফিক্সড মান, এটার মান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, প্রিজম কোণ হচ্ছে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রিজম কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা তো যেহেতু এটা মিউর মান 2, যেহেতু মিউর মান হচ্ছে 2, ওকে, √2, আর হচ্ছে এর মান হচ্ছে 60 ডিগ্রি, এটার মান অটোমেটিক্যালি হচ্ছে 30 ডিগ্রি হয়। ওকে, 30 ডিগ্রি অনলি ফর সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আসলে এরকম লেখা হয় যে এ ইজ ইকুয়াল টু আসলে হচ্ছে মিউ স্কয়ার ডেল এম, এরকম হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এর মান যেহেতু 60, তাহলে এর মান যদি এরকম হয়, ওকে, ইনটু ডেল এম যদি করানো যায়, ওকে, ডেল এম করানো গেলে তাহলে এটা হচ্ছে এটা √, স্কয়ার কেটে যায়, তাহলে এটা দিয়ে কাটলে 30 হয়, এটার মান হচ্ছে 30, ঠিক আছে? বা তোমরা এটা কি সুন্দর করে মনে রাখবে যে এই সমবাহু ত্রিভুজ থেকে এটা ফিক্সড মান, এটার মান হচ্ছে কত হচ্ছে, এটার মান হচ্ছে কত হচ্ছে, এটা যদি মিউ হয় তাহলে ডেল এম এর মান অবশ্যই 30 হবে। ওকে, আর এই ভ্যালুটা দ্যাট ইউ হ্যাভ টু বিয়ার ইন মাইন্ড। আচ্ছা, নেক্সটলি, ওকে, আচ্ছা তোমরা এটা পারবা। আচ্ছা, এটা হ্যাঁ, কখনো তোমাদেরকে বিগত ক্লাসগুলোতে আমি বলেছি তোমাদের, কখনো যদি এক মাধ্যম এটার একটা মাধ্যম দিয়ে বলছে এটা তরঙ্গ দৈর্ঘ্য এত হয় না, এই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য একটা মিউ দিয়ে দেওয়া আছে, তো মানে প্রতিসারাঙ্ক দ্বারা ভাগ, আর কিছু করতে হবে না। যদি কখনো বলে এই মাধ্যমের বেগ দিয়ে আর একটা মাধ্যমের বেগ চেয়েছে, জাস্ট মিউ দ্বারা ভাগ, শেষ অ্যান্সার। সিমিলারলি এখানে তোমাদেরকে বলেছে যে একটা পুকুরের গভীরতার মান দেওয়া আছে, আর একটা গভীরতা চেয়েছে। ওকে, তাহলে আমরা জানি মিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, প্রকৃত বা আপাত। হ্যাঁ, ওকে, প্রকৃত আমরা এরকম লেখা বা এতটুকু দরকার নেই, এটা গভীরতা চেয়েছে, তো তাহলে আমরা যদি হচ্ছে লিখি যে গভীরতা চেয়েছে, গভীরতা, তাহলে এটা দেওয়া আছে 6/1.33 মিউ দ্বারা ভাগ। ওকে, 6/1.33 মানে কত, 4/3। ওকে, কত হচ্ছে 4/3। তাহলে আমরা এটা কাটাকাটি করলাম। ওকে, কাটাকাটি করলাম, এটাকে 3 দ্বারা কাটলাম, এটা 2 দ্বারা কাটলাম, তাহলে এখানে কত 9/2, 9/2 means that means 4/5, right answer is 4/5. ওকে, এই রাইট অ্যান্সার ইজ ডি, মিস্টার ডি। বুঝেছো কিনা মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝেছো কিনা, তোমাদের কাছে কি ক্লিয়ার কিনা? প্লিজ তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করো। প্রত্যেকে একটু কমেন্ট করো যে সবকিছু ঠিক রয়েছে কিনা। নেক্সট, ওকে, নেক্সটলি আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এখন দেখো অভিসারী মানে প্লাস। ওকে, অভিসারী মানে প্লাস, আর অপসারী মানে হচ্ছে, অভিসারী মানে হচ্ছে প্লাস আর অপসারী মানে হচ্ছে মাইনাস।
তাহলে পি এর মান আমরা জানি কত, 3.5 থেকে 2.5, দ্যাট মিনস 1 ডায়োপ্টার। ওকে, 1 ডায়োপ্টার। তাহলে আমরা জানি কি পি ইজ ইকুয়াল 1/f, তাহলে এফ মানে কত হচ্ছে 1/p, তাহলে 1/1, দ্যাট মিনস 1 অ্যান্সার। রাইট অ্যান্সার ইজ 1। ওকে, নেক্সট। আচ্ছা, গ্লিসারিনের সংকট কোণ, তিতাসের মান পারবা। ওকে, ন্যূনতম বিচ্যুতি কোণ, এগুলাও তোমার হচ্ছে এই অঙ্কটা একটু দেখবো তো, এই অঙ্কটা একটু করতে হবে। কাচ সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক, কাচ মানে হচ্ছে গ্লাস সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক, পানি মানে ডব্লু। ওকে, এখানে কথা আছে প্রথমে যেটা থাকে সেটা নিচে হয়। ওকে, প্রথমে যেটা থাকে তাহলে পানির প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে এখানে? পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে তো 4/3, আর এটা দেওয়া আছে কত আছে 3/2। ওকে, 3/2, তাহলে এটা উল্টে গেল, তাহলে 4/3 ইন্টু কত আছে 2/3, দ্যাট মিনস 8/9। ওকে, রাইট অ্যান্সার ইজ 8/9। ওকে, রাইট অ্যান্সার ইজ 8/9। বুঝছো কি না? নেক্সট। আচ্ছা, এই অঙ্ক পারবা তোমরা, এগুলা ভেরি ইজি, কিছুক্ষণ আগে করালাম। আচ্ছা, লেন্সের এসআই একক কি? ডায়োপ্টার। ঠিক আছে, ডায়োপ্টার মানে ডি। আচ্ছা, ডায়োপ্টার মানে হচ্ছে ডি। অনুবীক্ষণ যন্ত্রের ওকে দূরত্ব অর্ধেক করলে এগুলা পার বা এগুলা তোমাদের, হ্যাঁ ওকে ঠিক আছে।